আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আর ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন আর আমরা আজকে চলে আসছি গফরগাঁওয়ের যে ভাইরাল প্লেস, সেটা হচ্ছে এদিকে হচ্ছে আমাদের প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্ক আছে, আর সাথে আমাদের হচ্ছে যে সালকিয়া ব্রিজ, যেটা না হলে আমাদের ঈদ অসম্পূর্ণ থাকে। এখানে দেখুন হাজার হাজার মানুষের ভিড়। এই সালকিয়া ব্রিজে যদি আমরা না আসি ঈদের দিন, তাহলে আমাদের ঈদটাই মাটি হয়ে যায়, ঈদের আনন্দটাই মাটি হয়ে যায়। সেই জন্য আমরা ছুটে আসি এই সালকিয়া ব্রিজে। একটা সময় ছিল যখন এখানে ব্রিজ ছিল না, তখন আমরা এখানে নদী পার হতাম নৌকা দিয়ে। তো নৌকা দিয়ে নদী পার হওয়ার কারণে কি হতো, তখন দেখা গেছে মানুষ যদি চিকিৎসার জন্য গফরগাঁও উপজেলায় আসতে চাইতো, তাহলে কিন্তু তাদের অনেক দুর্ভোগ পোহাতে হতো। তো এখন এই ব্রিজটা হওয়ার কারণে কিন্তু এই দুর্ভোগটা তাদের হয় না। তো এই জন্য হচ্ছে চরাঞ্চলে বিদ্যুৎও যেত না। এই ব্রিজ হওয়ার কারণে কিন্তু চরাঞ্চলে এখন বিদ্যুৎও চলে গিয়েছে, যে কারণে তারা তাদের যে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন চলে আসে। ছাত্রী এগুলো খুব বিরক্তিকর। তো এই চরাঞ্চলের মানুষজনের যে জীবনযাত্রা, জীবন ব্যবস্থা আছে, এই জীবন ব্যবস্থা কিন্তু এখন উন্নতি হয়ে গেছে। সে সময় গফরগাঁওয়ের এই চরাঞ্চলটা লাফা বেগুন উৎপাদনের জন্য খুবই বিখ্যাত ছিল, যার জন্য চরালগি ইউনিয়নে একটা বেগুন চত্বর নামে চত্বরই করা হয়ে গিয়েছে। আমরা এখন একটু গ্রিন ওয়াটারল্যান্ড পার্ক থেকে ঘুরে আসি। তো প্রথমেই আমাদেরকে নদী পার হতে হবে, আর নদী পার হওয়ার জন্য জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। তবে হ্যাঁ, ফেরত আসার সময় নদী পার হতে কোনো টাকা লাগবে না, যে কোনো নৌকা ধরেই চলে আসতে পারবেন। তারপর কাউন্টার থেকে আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট নেবে জনপ্রতি 50 টাকা। টিকিট কেটে গেট দিয়ে ঢুকতেই আপনাদের চোখে পড়বে ছবি তোলার জন্য অসাধারণ একটি জায়গা, যা নতুন করে সংযোজন করা হয়েছে, আগে এটি ছিল না। গেট দিয়ে ভিতরে ঢুকে সোজা এগিয়ে গেলে আপনারা ট্রেন গাড়ির দেখা পাবেন, যেটি এখানে নতুন করে সংযোজন করা হয়েছে। ট্রেন গাড়ির ঠিক শেষ প্রান্তে আপনারা ছবি তোলার জন্য আরও দুটি অসাধারণ স্পট পেয়ে যাবেন, যেখানে আপনারা সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন। গাইস, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।